শতদ্রু নদীর ধারে একটা নির্জন গ্রামে থাকতেন ভগবতীচরণ বন্দ্যোপাধ্যায়। বয়সে প্রৌঢ়, কিন্তু চেহারায় এমন এক শান্ত দীপ্তি ছিল যেন তার চোখ দিয়ে আলো পড়ে চারিদিকে। জীবনের অনেক কিছু দেখে ফেলা একজন মানুষ, যিনি দিন কাটাতেন বেদ উপনিষদ পাঠ করে আর ধ্যানের মধ্যে ডুবে থেকে। একদিন সকালে তার কাছে এলো এক শহুরে ছেলে, নাম সত্যসার। তার চোখে বিদ্রোহ, মুখে আত্মবিশ্বাস আর কথায় প্রশ্ন। সে বলল, ঠাকুরমশাই, আপনি তো বিদ্বান, কিন্তু বলুন দেখি, জ্ঞান কি কেবল বইয়েতেই আছে? জীবন কি কেবলই বেদে লিখে রাখা যায়? ভগবতীচরণ একটু চুপ করে থেকে মুচকি হাসলেন। তারপর বললেন, না, জ্ঞান খালি বইয়ে থাকে না, সেটা থাকে নীরবতার মধ্যে, নিজের সঙ্গে থাকা মুহূর্তে। বেদ একটা মানচিত্র, কিন্তু পথ চলা তো তোমাকেই করতে হবে। সত্যসার হেসে বলল, তাহলে আপনি বলতে চাইছেন যে বই পড়ে কোনো লাভ নেই? ভগবতীচরণ উত্তর দিলেন, যে বই পড়ে অহংকার করে সে তো শুধু শব্দ মুখস্থ করে। জ্ঞান আসে যখন নিজের অহংকে সরিয়ে ফেলা যায়। যেমন নদীতে নামতে গেলে কাপড় খুলতে হয়, তেমনি সত্যের সামনে দাঁড়াতে গেলে সব মুখোশ খুলতে হয়। তরুণ চুপ করে গেল। চারিদিকে একটা নীরবতা নেমে এলো। দূরে কোথাও শুকনো পাতা মাটিতে পড়ে খসখস শব্দ করল। ভগবতীচরণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, বললেন, যদি সত্য জানতে চাও, আগে নিজের ভিতরের কৃত্রিমত্তাগুলো ভাঙো। জানার প্রথম ধাপই হলো আমি জানি না এইটা স্বীকার করা। সত্যসার মাথা নিচু করল, বলল, আমি বুঝতে পারছি ঠাকুরমশাই, আপনি আমাকে দীক্ষা দিন। ভগবতীচরণ হাসলেন, বললেন, না, জ্ঞান দেওয়া যায় না, জ্ঞান জাগে। যদি নিজের ভেতরে সত্যের খোঁজ থাকে, তবে তুমি একদিন নিজেই নিজের গুরু হয়ে উঠবে। সেই দিন থেকে সত্যসারের জীবন এক নতুন পথ ধরল। একটা যাত্রা যা কেবল জানতে নয়, নিজেকে ভেঙে নতুন করে গড়ার।